দেখো আইতে না আইতেই কদম দাদা শাহাবুদ্দিন দাদা মিলা একখান খবর দিলেন। কিরণমালার বিয়ার কথা কইতেছ? তুমি ভাইবা দেখো আইতে না আইতেই পোলাখান আবার একখান আঘাত পাইলো। এই পোলারে লইয়া আমি কোথায় যাব, কি করুম কত? যে কোনোদিন হইব না সে লইয়া ভাইবা কি লাভ কও ছোট। আর আমার ধারণা শোনাও এখন আর ও লইয়া ভাবে না। এই কথাখান তুমি কইলা কি কইরা? কেন ভুল কিছু কইছি নাকি? যা সেদিন হয় নাই তা আইজও হইব না, ভবিষ্যতেও কোনোদিন হইব না। এইখানে আসনের আগে আমরা কত কিছু ভাবছিলাম, কত আলোচনা তো করছিলাম। এখন তুমি যদি সবকিছু ভুলে যাও তাহলে তো আমার কিছু করণীয় নাই। আস্তে আস্তে ছোট, এইসব কথা কয় না, কখনকে শুনে ফেলায়। আরে এইসব বিষয় খুবই স্পর্শকাতর, কখন কই থেকে কি হয়ে যায়। আচ্ছা ওই ঘরে অহন আছেটা কি? কেউ তো নাই। তোমার এই যদি মনের কথাখান কইতে না পারি তাইলে কমু কারে কও তো? দেখো এত বছর একলগে আছি, সব মনের কথা না কইলেও বুঝতে পারি, খুইলা কনের দরকার হয় না। কত আশা কইরা আসছিলাম, নূতন কইরা আবার সবকিছু শুরু করু, হইল না। হীরারে যে এইখানে আমি বারবার লইয়া আসতে চাইছিলাম তার তো একখানি কারণ ছিল। জানি কি করবা ছোট, তখন যখন আইসাই পড়ছি, মানে এই সময়ে যখন আইসা পড়ছি, তখন মনটারে ঠিক করো, মন খান শক্ত করো। দেখো কিরণের এই শাদিতে আমরা জানি আমাকে সমস্ত এফোর্টটুক দিতে পারি। মানুষের মন বইলাও তো একখান বস্তু আছে গো, বারবার কি মনের বিরুদ্ধে চলা যায়? এইখানে আমার একখান কথা আছে ছোট। তুমি শাহাবুদ্দিন দাদা, কদম দাদারে দোষ দিতেছ, কিন্তু এই কথাখানে একবারও ঘোষণা করতেছ না যে কিরণ যদি রাজি না হইতো তাইলে তাগো কথায় কিছু হইতো না। কথাখান তুমি ভালো করে ভাইবা দেখো। আমি কি তাইলে একবার কিরণরে নিজের পোলার লেগিয়া তুমি ভিক্ষা চাইবা? কথাখান কইতে পারলা কি করে তুমি?